আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, রান্না শেষ করলাম, ওইদিকে সবাই খাওয়া দাওয়া করলো একে একে, আমিও খাবো। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আসলে মেহমান আসছে অনেক, হচ্ছে কথাবার্তা, রান্না বাড়া সব কিছুই হচ্ছে, কিন্তু এই যে ক্যামেরাটা অন করা হয় না, মানে সেরকম সময়। আর তারপরে হলো ভাবি অনেক অসুস্থ হয়েছে। ভাবি গরমের মধ্যে আসছে, গরম ঠান্ডা লেগে জ্বর আসছে অনেক। এখন আজ 2 দিন ধরে ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না। তারপরও দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো সকালবেলা কি কি রান্না করলাম এগুলো দেখাবো। আর মামা আজকে চলে যাবে, ভাবিরা 2-4 দিন থাকবে, পরে ভাইয়া এসে নিয়ে যাবে। তো মামার ট্রেন হলো 11টা, 11:30টার দিকে রূপসায় যাবে। এখন বাজে হলো 10টা, একটু পরেই বের হবে। তো ঠিক আছে, সকালবেলা খাওয়া দাওয়া করে নিই। কী রান্না করলাম এগুলো একটু দেখাই। খাতুর খাওয়া হয়নি, সকালে রান্না করলাম এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু চচ্চড়ি, এটা চিংড়ি মাছের তরকারি, পুঁইয়ের শাক, মুরগির মাংস, ভাত, এই যে ডিম। ভাত দিয়ে ভাবি ভাত খাই, ওষুধ খায়। একটু কমছে না ভাবি, একটু বুঝছে, এইটুক ভাতও খাই না। ডিম দিচ্ছি না, ডিম না খান, শরীরে একদম শেষ হয়ে গেল না। খাইয়ে চলেন, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। এই ডাক্তারের কাছে না যায় আরো ভুল হলে, হাত আন্দাজ ওষুধ খাই খাই। মা কোন মাংস আছে, ঝাল ঝাল আছে, স্বাদ লাগবে না। হাতু ভাত নাও, মাংস নাও, হয়ে গেছে খাবা? হ্যাঁ, তো মামা হলো চলে যাচ্ছে। এখানে দাঁড়ান, গাড়ি আসবি না এই জায়গাতে, একটু দেখে শুনি যান। ওটা আমার মামা, ওটা আমার মা। মামা চলে যাচ্ছে, ট্রেন হচ্ছে 11টায়। হ্যাঁ, পরশু দিন ওর ভাইয়ের মেয়ে। এখানে একটু দাঁড়ালে গাড়ি পাবি না, রূপপুর মারে যায় নামলি ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, রূপসা ট্রেনে আব্দুলপুরলা জয়পুর। হ্যাঁ, ও যাতে 3টা বাজবে। হ্যাঁ, যদি ট্রেন লেট না থাকে, রাইট টাইমে ঢোকে। হ্যাঁ ভাতু দাদা তো চলে যাচ্ছে, এই যে একটা গাড়ি, এই গাড়ি কিন্তু ঠেকান লাগবি। দাঁড়ান, যান মামা, যায় ফোন দিয়েন, ভাই। আর সময় করে আসি বেড়া যায়েন। যান, কি হলো? দেখ, ও গাড়ি মনে করেছে যে আমরা যাবো, তাই পিছাচ্ছে। গেল দাদা, থুয়ে গেল। চলো এবার আমরা ডাক্তারের কাছে ঘুরে আসি।
আমাদের বাড়িতে প্রার্থনার প্রান্তি বেড়াইতে আসতে যখন আমি ক্যামেরাটা অন করি কোনো না কিছু এই রাস্তায় আসবে। এই দেখো ক্যামেরা অন করার সাথে সাথে তরমুজ বিক্রি করতে আসছে। এটা হচ্ছে শুরু করে দিল মাইকে। তো প্রার্থনা একটা শাড়ি পরছে, এই শাড়িটা হলো কালকে পহেলা বৈশাখ, এই জন্য শাড়িটা কিনছে। ওরা কয় বান্ধবী একসঙ্গে মিলে একই রকম শাড়ি কিনে নিয়ে আসছে। তো শাড়িটা পরে মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে বলছে যে আন্টি আমি একটু পরি, তোমাদের এখানে একটু ছবি টবি উঠে যায়, তোমাকেও একটু দেখায় যায়। তো তাই শাড়ি পরতেছে, সাজুগুজু করতেছে। আর এই যে প্রান্তি দেখতেছে, প্রান্তি ড্রেসটাও সুন্দর লাগছে, কাঠালি কালার। আর এটা কে? এটা আমার রুগী মেয়ে। এদিকে আসো। তা ইরা কি প্রান্তি আর সামিরা 2 মাসের ছোট বড়। আমি ছোট ওই বড়। কে বড়? ছোট না, সরি বড় আমি ছোট। প্রান্তি বড়, প্রান্তি বড়, তারপরে হলো সামিরা। আচ্ছা পাকা পাকা তরমুজ আছে, কিনবা নাকি? কি করব, নিচে মারি না, ঢিলা করে মারো। সিম্পল সাজ, সিম্পল সাজি ভালো লাগে। চিরানি রান্না বানা মা হচ্ছে পান খাইলো আর এই শাড়িটা পরে, আর মা এত সুন্দর ভাবে খুব সুন্দর। আগে দাদি পরাইছে, দাদি একটু পরো তো দেখি কিরকম লাগে। একটু মডেলিং করে দেখাইলো, মানুষ যেরকম 3 পিস পরে মডেল করে দেখায় না, কিন্তু সেই সময় ক্যামেরাটা অন করা ছিল না। কি যা চোখ লাগবে তার চোখ উপরে ফেলে দেব। প্রার্থনা চুল কাটে আরো ছোট করেছিস না? ও রাজশাহীর পানি ভালো না, নার্সের এটাই ঠিক। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এটাই বেটার। টিপ নিবা? হ্যাঁ দেখি নিয়ে আসি। এটা কি ট্রেডি? দাও একটু নেই আমি। তানিম কোনে গেল? আমি ড্রেস পরে। দাদি এবার ঠিকঠাক লাগছে? চুড়ি আনিনি আমি। চুড়ি আছে, সামিরার চুড়ি আছে। এই কালার ছবিটা, এই কালার নাই। কি কালার আছে? না ঘড়ি পরো, ব্যাস লাইট পরো, তাই হবে না। লাইট অফ কেন বাড়ির? হ্যাঁ আমি ওর অফ করে সাজার জিনিস। হ্যাঁ এটা ঠিক। আগান দিয়া কি লাইট? লাইট দেওয়া নালে চোখে দেখবা তোমরা। প্রার্থনা তো বাড়িতে থাকে না, ও এখন রাজশাহী থাকে। তো ঈদের মধ্যে আসছিল, এসে ঈদের পরের দিনকে আমার সাথে দেখা করে গেছে। আজকে আবার আসছে, বাড়িতে মেহমান আসছে, ওর কাকিদের সঙ্গে অনেকদিন দেখা নাই, তো এই জন্য আসলো যে দেখা করে আসি। ও আবার পরশু দিনকে রাজশাহী চলে যাবে। ও রাজশাহী লেখাপড়া করছে এখন বর্তমান। ওর খুব ইচ্ছা, ওর আব্বুর ইচ্ছা মেয়েকে ডাক্তার বানাবে। আপনারা সবাই দোয়া করেন, অনেক পরিশ্রম করতেছে, ও যেন একদিন সফল হয়। তো সুন্দর করে সাজছে, মানে বেশি সাজানা, হালকা পাতলা স্যাম্পলভাবে সাজুগুজু করছে। আর এই শাড়িটা পরছে, দেখেন ছোট মানুষ কি মানে করছে, যা ইচ্ছা হচ্ছে তাই করতেছে। তো আমি আসলে হচ্ছে একটু একটু করে ভিডিও করলাম। আসলে আমার শরীরটা বেশি ভালো না, আর এত গরম, রান্না বাড়া, কাজ কাম, মানে সব মিলিয়ে একেবারে মানে মনটা মনে হয় যে সব সময় অসুস্থ হয়ে যায়। গরমে আরও সব থেকে গরমে অসুস্থ হয়ে যায়। তো আমি আর ছাদে আসিনি, সামিরা একটু ভিডিও করলো। তো এখন হচ্ছে রাত্রেবেলা একটু গাজরের বড়া বানাচ্ছে মা তার ভাইকে খাওয়াবে। কি খাওয়াবে করছে। আমার মামা আবার অনেক কিছুই খায় না, আসলে তার পেটে সমস্যা আছে, তার পেট অপারেশন করা আছে, তো অনেক কিছুই খাইলে পেটে সমস্যা হয়। আর মাছ মাংসের কথা তো বলবোই না, মানে সব মাছ সব মাংস খায় না। মাংস খাবার মধ্যে দেশি মুরগি খায়, আর মাছের ভিতরে হয়তো নদীর মাছ খায়, তাছাড়া কোনো মাছ টাছ খায় না। তো
যেটা খায়, যেটা পছন্দ করে সেটাই আমি খাওয়ানোর চেষ্টা করতেছি, যতটুকু পারছি খাওয়ানোর চেষ্টা করতেছি। কিছু জিনিস খাচ্ছে, কিছু জিনিস খাচ্ছে না। তো এগুলা হলো আলু, এগুলা হচ্ছে আমার ননদ দিছিল, তো আমরা খাইছিলাম, রোজার মধ্যে ছিল, তো ভাবলাম সিদ্ধ করে দিই, সবাই মিলেই খাক। তো এইগুলা সিদ্ধ করলাম। আর মা ওইদিকে বড়া ভাজতেছে, তারপরে রান্না বাড়াও সন্ধ্যার সময় হবে এখন। এইগুলা খাওয়ার পরে এই চুলাইতে আবার মা রান্নার বসায় দিবে। মাংস আছে, গরুর মাংস আছে, তারপরে ডিম ভাজি হবে, আলু ভর্তা হবে, আরও কি তরকারি যেন আছে। যাই হোক, এগুলা দিয়ে রাতে খাওয়া হবে। তো এই প্রেশার কুকারটা হলো দাদির, সামিরার দাদির। তো বলছি যে আমার রান্নাঘরটা আসলে ছোট, তো এখন জিনিসপত্রের মানে আমি পা দিতেই পারি না, এত কম জায়গা, এই জন্য রেখে আসতে বললাম। আর মা এদিকে বড়া ভাজতেছে, গরম গরম বড়া, আমরা সবাই খাবো। এটা গাজরের বড়া, গাজর, চালের আটা, নারকেল আর চিনি দিয়ে মাখায় বড়া বানালাম, মা বানাচ্ছে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি আসলে ফ্রিজেই সব কিছু রাখি, যে যখন এগুলা পাওয়া যায় না তখন ফ্রিজ থেকে বের করে কিন্তু খাওয়া যায়, তখন ভালো লাগে। এখন তো গাজর পাওয়া যায় না হয়তো। তো মা হলো বানাচ্ছে সব কিছু, আর এত কাজ, এই জন্য মা আসছে আমাকে হেল্প করার জন্য। আমি বলছি তোমার ছেলের বউরা আসছে, তোমার ভাই আসছে, তুমি আসো আমার কাছে। আসি আমি আর তুমি মিলে রান্নাবাড়া করবো, কাজকাম করব। তাই মা বলছে ঠিক আছে, আমিও আসবো, এসে আমরা সবাই মিলে একসাথে থাকবো, রান্নাবাড়া করব, খাবো, গল্প করব, এই দিনগুলা খুব ভালোভাবে কাটাবো। তো বড়া হলো মামাকে দিতে যাচ্ছি। মামা হলো পাশের রুমে শুয়ে ফোনে কি সব দেখতেছে। এখন তো দেখেনি, টিকটক, শর্ট ভিডিও, ইউটিউব সবই দেখে। তো মামাকে দিয়ে যাচ্ছি, গরম আসলে, একটু ঠান্ডা হলে তারপরে খাবে। আর এদিকে আলুগুলাও খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আমি কাউকেই পাচ্ছি না, সবাই রুমের মধ্যে বসে টিভি দেখতেছে। ওরা সবাই এই আলু সিদ্ধ খাবে। আর মা হলো ওইদিকে বড়া ভাজতেছে বাদবাকিগুলা। তো আমি একটা খাবো। আর খুব সুন্দর কিন্তু এই আলুগুলা, মিষ্টি।